ক্যামেরাম্যানকে বলবো ওখানেই ছিল এক্ষুনি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো যারা দেশ বিদেশে দেখছেন তারা আমাদের এই গোস কিলার টিমটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আমরা আজকে যে বাগানটা এসেছি এটা খুব ভয়ঙ্কর বাগান। তো আমরা আজকে বেশি জন আসিনি, আমাদের সাথে আছে শামিদ ভাই, মিজান ভাই এবং শামিদ ভাই। তো আপনাদের যে রহস্যটা দেখাতে চলেছি সেটা খুবই ভয়ঙ্কর। তো আমরা বেশি কথা না বলে আপনাদের মূল উদ্দেশ্যটা দেখাবো। তো শামিদ ভাই, তুমি কিছু বলবে? যেটা বলছিলাম, আজকের আমরা এসেছি, এটা অনেক দূরে এসেছি। তো এটা তেমান্তরের মাঠ বলে, ছেলেপিলেরা খেলা করে এখানে। তো আমরা এসে দেখতে পাচ্ছি তো পুরো ঘন জঙ্গল, ঠিক আছে। তো আমরা আজকের এখানকার রহস্য খুঁজে বার করার চেষ্টা করছি। তো আজকের অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বাড়াবো না, যা বলার ভিডিওর লাস্টে বলবো। তো এখন ভিডিওটা চালু করি আমরা অন্তত সবাই মিলে আজকের মাঠের রহস্যটা বার করি, ঠিক আছে? চলো আগের দিক যাওয়া যাক নাকি? অবশ্যই আগের দিকে যাবো। সেটার কথা বলছিলাম, এই মাঠে সেই যে সামনে বাগান, পুরো বাগান আছে, তারপরে কিছু দূরে একটা মাঠ আছে, সেখানে ছেলেপিলেরা খেলা করতে আসে। তো ছেলেপিলেরা খেলা করতে এসে সেই জায়গাটায় একটা বল চলে গেছিলো সেই সামনের পুকুরে, সেই পুকুরে আছে। তো ক্যামেরাম্যানকে বলো আমাদের সাথে আগাতে, আমরা দেখাতে এসেছি। এই সামনে পুকুর আছে, পুরো পানি বৃষ্টিতে হওয়ার কারণে জায়গাটা পুরো বুড়ে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক দিন আগে এখানে বাচ্চারা খেলা করতো এবং তার জন্য এখানে একটা পানির কল বসেছিল। সেই কলের এখনও দেখতে, কলের এখনও নিচের অংশটা রয়েছে। তো ক্যামেরাম্যানকে বলবে একটু ভালো করে দেখাতে। তো যে কথাটা বলতে চলেছিলাম তোমাদের, সেটা হলো যে এখানে আর না আসার কারণে এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। তো বন্ধুরা, যেটা আমি বলেছিলাম তোমাদের যে এখানে বাচ্চা কাচ্চা না আসার কারণে পুরো জঙ্গল হয়ে গেছে, তা এখন সেটাই আমরা তোমাদের দেখাতে চলেছি যে কেন এখানে বলটা যাওয়ার পরে আর সেই বলটা পেলো না, আর কেন সেই বাচ্চাটা আর পাওয়া গেল না। তো আমরা সেটাই তোমাদের দেখাবো। তো ক্যামেরাম্যানকে বলবো আমাদের সাথে আসতে। হ্যাঁ, এবার যাওয়া যাক না? হ্যাঁ, সামনে থেকে যাওয়া যাক। সামনে থেকে চ্যানেলকে বলবো একটু দেখে যাবো। সেটা বলছি যে এমন একটা জায়গা যেখানে মানুষ পর্যন্ত আসতে পারে না, শুধু ঘুঘুর ডাক। আমরা এটার কথা বলছিলাম যে এই জায়গাটায় এমন ঘন জঙ্গল, সেখানে মানুষ আসতে পারে না। তো আমরা আজকের এই মাঠের রহস্যটা খুঁজে বার করার জন্য আমরা এসেছি। তো আজকের এই এসে গেছে পুরো পুকুরের কাছে, আমরা আস্তে আস্তে পুকুরটা দেখাবো। আমরা চতুর্দিকে ঘুঘুর ডাক, আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা আজকের তাড়াতাড়ি আমরা ওইটা দেখার ব্যবস্থা করছি। তো আজকের আমরা তাড়াতাড়ি চলো ওই জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে? চলো একটু করবো, শুধু আওয়াজটা তুলতে, এইদিকে আর কি একটা আওয়াজ ভেসে আসছে, আওয়াজটা একটু ভালো করে তুলতে বলছি। যে রাস্তাটা থেকে যেতে হবে, এই যে হচ্ছে সরু রাস্তা, এই রাস্তাটা টের পাচ্ছেন? এই রাস্তাটা এখান থেকে গিয়ে বলবো আবার দিয়ে আস্তে আস্তে আমার সাথে আসছে। আমরা যে পুকুরটার কথা বলছিলাম, তো ক্যামেরাম্যানকে বলবে একটু দেখাতে। এই সেই পুকুরটা, যে পুকুরটার কথা আমরা বলছিলাম, সেই পুকুরটা এই যে পুরো জঙ্গল আর জঙ্গল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালে হবে না, আমাদের আগাতে হবে, আমাদের পিছোতে হবে। আমাদের না পিছলে হবে না, আমাদের পিছিয়ে পিছিয়ে যেতে হবে।
ক্যামেরাম্যানকে বলবো যে আমরা এই জায়গাটা ক্যামেরাম্যানকে ওই দিকে দেখাতে। পুরো জঙ্গল আর জঙ্গল। তো হ্যালো বন্ধুরা, আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে যাবো, যেখানে সামিট ভাই গিয়েছে সেখানে আমরা যাবো। চলো বন্ধু। কি হলো কি হলো কি হলো? সামনের দিকে যাওয়াতে হবে, আমি একটা কিছু দেখতে পেয়েছি। কি দেখতে পাচ্ছি সামিট ভাই? তাড়াতাড়ি। না, এই যে, এই যে। হ্যাঁ, এই ছায়া গাছের এখানে, এই ছায়া গাছের এখানে আমরা একটু দেখতে পেয়েছি। এক্ষুনি নড়ে উঠেছিল। কে ওখানে কে? তো বন্ধুরা, এই ছাড়া গাছের দৃশ্যটা আমরা হ্যাঁ ভাই আক্রমণ করছে। হ্যাঁ ভাই, আমাদের আক্রমণ করা চালু হয়েছে। সাহেব ভাই দেখতে পাচ্ছেন সাহেব ভাই? লাইট কেউ গাছের দিকে নেবে না, প্রবলেম আছে এখানে। এখানে নিশ্চয়ই একটা কিছু আছে। ক্যামেরাম্যানকে বলবো দৃশ্যগুলো ছিলি তো এটা। তো ক্যামেরাম্যানকে বলবো আমাদের সাথে সাথে আসতে। জায়গাটা খুব ভয়ানক জায়গা। সাহেব ভাই দেখে সাহেব ভাই। ক্যামেরাম্যানকে বলবো আমাদের সাথে সামনে যেতে, সামনেই আছে, বুঝেছো? সেই জিনিসটা আমরা সামনেই দেখেছি। ক্যামেরাম্যানকে বলবো এই জায়গায় আছে, আমাদের এখানে থাকতে হবে না। আমরা এখান থেকে চলে গেলেও নিশ্চয়ই বার হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো চলো চলো। চলো। তো বন্ধুরা, আমরা যেটা তোমাদের সারা গাছের ওখান থেকে দেখানোর চেষ্টা করেছি, তা আমরা ওখান থেকে যা উৎপাত বেড়েছে ভূতের, তা আমরা ওখান থেকে এনে চলে এসেছি। তা এবার আমরা তোমাদের সেই আসল যে রহস্যটা সেটা আমরা আজকে তোমাদের দেখাতে চলেছি। তো ক্যামেরাম্যানকে বলবো চলো আমরা। ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের একটু ওপরগুলো দেখাতে, যে আমরা কোন জায়গায় আছি। পুরো তাল গাছ, খেজুর গাছ, পুরো সব জায়গায় চতুর্দিকে সব আমরা আছি। তো ক্যামেরাম্যানকে বলবো যে এদিক ওদিক টাইম না লস করে আমরা যে উদ্দেশ্যটা এসেছি সেটা দেখানো যাক। তো স্বামী ভাই কী বলছো? আমরা যে দিক থেকে এসেছিলাম সেই এই দিক থেকে এসেছিলাম, এখান থেকে। কে ওখানে কে? ক্যামেরাম্যানকে বলবো ওটা কী হতে পারে। কে ওখানে? স্বামী ভাই কী বলছে? কি বলছি সঞ্জয়? সঞ্জয় চলো ওর কাছে যাবে। সঞ্জয় না, ওর কাছে যাবে না, কেউ ক্ষতি করে বসবে। ওখানে কে? তুই এখানে কি জন্য এসেছিস? এই তোর কী হয়েছে সেটা বল। সেটা বলছিলাম কি বলছে দেখেছেন তো? আমাদের ক্ষতি করতে এসেছে। হ্যাঁ তুমি কি বলবে বলো? আমাদের ক্ষতি করতে বলছে, এরকম বলেছে। আমাদের ক্ষতি করতে বলছে কে? ওটা কে? কে তুমি কে? তোর নাম কি? আমি বলছি শোনো, এখনই যাও, আমি ওরে ধরার চেষ্টা করবো। হ্যাঁ। ঠিক আছে, তোমরা কেউ যাবে না, আস্তে আস্তে আমি যাওয়ার চেষ্টা করবো। না সন্তান তুমি একা গেলে তোমার ক্ষতি হয়ে যাবে সন্তান। তোমার একা যেতে বলবো না আমরা। ঠিক আছে, তাহলে আমরা একা গেলে ক্ষতি করে দিতে পারে, তো আমাদের যাওয়াটা ঠিক হবে না। আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ক্যামেরাম্যানকে বলবো ওখানেই ছিল এক্ষুনি। সে আমাদের সামনে নেই এখানে। এখানে আমরা অনেকদিন ধরে একে খুঁজছিলাম, কিছুদিনের মধ্যে আমরা এতে পাচ্ছিলাম না, তো আমরা একে একটু জিজ্ঞেস করবো যে কী হয়েছিল, কখন আমাদের কাছে গায়েব হয়ে গেছিলো। কী হয়েছে তোমার, কী হয়েছে? আমি তখন ওখান থেকে আসছিলাম, আসছি আমি ট্রেনে নিয়ে চলে গেছি, আমার আর কিছু মনে নেই। তারপরে আমি হঠাৎ দেখি আমি গাছ ধরে আমাকে ট্রেনে দেখে দিয়েছি, এরকম করছি আমি। তুমি আমাকে ডাকুনি কেন? আমি কিছু জানি না, আমার জানো বল আমার আটকে গেছে, আমি কিছু বলতে পারছি না। তো বলবো আমরা একে তো খুঁজে পাচ্ছিলাম না, কিছুদিনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভয় করেছে, ঠিক আছে? আমার ভয় লাগছে সাহেব ভাই। আমি ক্যামেরাম্যানকে বলবো কাছে আসতে, দিয়ে একটা কথা বলবো যে আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্ত থাকবে। তাহলে আমাদের ভাই আজকের অন্যরকম ভয় করে ফেলেছে, ঠিক আছে? তো তোমাদের কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের বলতে পারো। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা আপনাদের কাছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তা আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও বেল আইকনটা বাজাবেন। আর আমাদের যে গোস্ট কেয়ার টিম, এটা আপনারা খুব তাড়াতাড়ি একটু ভাইরাল করার চেষ্টা করবেন।
তো সাইদ ভাই, সাইদ ভাই, কিন্তু আমাদের যাওয়া যাচ্ছে না, আমার খুব ভয় লাগছে সাইদ ভাই, চলো চলো আজকে আমাদের এখান থেকে যাওয়াটা ঠিক হবে। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যে আমাদের শামীম ভাইয়ের ওপরে আক্রমণ করে দিল। তা আমরা যদি থাকি তাহলে আমাদের ওপরে আক্রমণ করতে পারে, তার জন্য আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা এখান কি থেকে বলছো সাইদ ভাই? চলে আমরা এখানে চলে যাই। চলে যাই, চলো 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 চলো।